পটুয়াখালী ৩ আসনে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫। বিস্তারিত দেখুন রাকিবুল হাসানের প্রতিবেদনে। পটুয়াখালী ৩ আসনের গলাচিপা উপজেলায় নির্বাচনী উত্তেজনার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদ এবং গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নূরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার ৩১ জানুয়ারি রাত 11:30টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই প্রার্থীর পৃথক দুটি মিছিল মুখোমুখি হলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক বলে জানা গেছে। সাইডে চলে আসছি, মানে সবাইকে নিয়ে তারপর তালুকদার স্কুলের সামনে আমরা দাঁড়াইছি। সেখানে গিয়ে অন্ধকারের ভিতরে, মানে সেখানে কোনো বাতি ছিল না, অন্ধকারের ভিতরে অতর্কিত ভাবে আমাদের উপর প্রায় 40 থেকে 50 জন অতর্কিত ভাবে লাঠিসোঁটা নিয়ে হামলা করছে। এই ঘটনায় কিছু ভিডিও ফুটেজ পাওয়া গেলেও অন্যান্য আহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিল্লুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং স্থানীয় জনগণের মধ্যে এখনও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদেক চৌধুরী, এন্টার টিভি।